রান্না করেছি পাঁচমিশালি ডালের ভুনা খিচুড়ি। মজাদার এই ডাল খিচুড়ির রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। পাঁচমিশালি ডালের ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে আধা কাপ পরিমাণ 5 রকমের ডাল নিয়েছি। 5 রকম ডালের এই মিক্সটা আমি দোকান থেকেই কিনে নিয়েছি। আপনারা চাইলে 5 ধরনের ডাল সমপরিমাণ নিয়ে এখানে মিশিয়ে নিতে পারেন। আর এখানে 5 ধরনের ডালের মধ্যে আছে মুগ, মসুরি, মাশকালাই, বুটের ডাল এবং খেসারি ডাল। সবগুলো ডাল কিন্তু এখানে সমপরিমাণই আছে। ডালের মধ্যে যে বুটের ডাল আছে এটা সিদ্ধ হতে অনেক সময় নেয়, এজন্যই এই ডালটাকে প্রায় 3 ঘন্টা আমি ভিজিয়ে রাখছি। প্রায় 3 ঘন্টা পরে চলে আসলাম রান্নায়। রান্নার পাতিলে গরম করে নিলাম প্রায় 4 টেবিল চামচের মতো তেল। তেল গরম হতে হতে দিয়ে দিচ্ছি গরম মশলা। তার মধ্যে আছে আধা চা চামচ আস্ত জিরা, 2টা তেজপাতা, 4টা এলাচি, 2-3টা দারচিনি এবং 4টা লবঙ্গ। এগুলোকে গরম তেলে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। গরম মশলাতে ফোড়ন আসলে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেল এবং গরম মশলার সাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি হালকা সোনালি রং করে ভেজে নিয়েছি। এবারে এতে দিয়ে দিচ্ছি মশলা। তার মধ্যে আছে আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ লাল মরিচ গুঁড়ি, আধা চা চামচ ধনিয়ার গুঁড়ি, স্বাদ মতো লবণ এবং 3টা কাঁচামরিচ। সেই সাথে আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। মশলাগুলো যাতে পুড়ে না যায় অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এবারে সব কিছুকে নেড়ে চেড়ে এই মশলাগুলোকে পেঁয়াজ তেলের সাথে ভুনে নিব। তেলটা উপরে উঠে আসলেই বুঝতে হবে মশলার কাঁচা গন্ধ দূর হয়ে গিয়েছে এবং মশলাও কষানো হয়ে গিয়েছে। তেল মশলায় কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি চাল ডাল। আমি এখানে আধা কাপ পরিমাণ ডাল নিয়েছিলাম আর পোলাওয়ের চাল নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ, অর্থাৎ এখানে চাল এবং ডাল আছে 1.5 কাপ পরিমাণ। চাল ডালকে আমি মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে আমি মিডিয়ামে রেখে নিয়েছি। মশলার সাথে চাল ডালকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। চাল ডাল ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং চালও পটপট করে ফুটতে থাকবে। যদি আপনি আলাদা আলাদা করে ডাল মিক্স করে নেন তাহলে অন্য কোনো ডাল নয়, শুধু বুটের ডালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখে এরপরে মিক্স করে নিলেই রান্না করলে হবে। চাল ডাল মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ গরম পানি। চাল ডাল যেহেতু নিয়েছি 1.5 কাপ, তাই এর দ্বিগুণ পরিমাণে পানি আমি এখানে দিয়ে দিয়েছি। পানির সাথে খুব ভালোভাবে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণের পরিমাণটাও দেখে নিলাম। চুলার আঁচটা হাইতে রেখে এটাকে ঢেকে দিচ্ছি জাস্ট 3 থেকে 4 মিনিটের জন্য, যাতে চাল ডাল খুব ভালোভাবে ফুটে ওঠে। চাল এবং ডাল খুব ভালোভাবে ফুটে উঠেছে এবং চাল কিন্তু পানির বরাবর চলে এসেছে। তাই এবারে চুলার আঁচটা একদম লোতে রেখে ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। এই 20 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনা একদমই উঠানো যাবে না। ঢাকনা উঠিয়ে নিলাম 20 মিনিট পরে। খিচুড়িটাকে একবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার খিচুড়িটা কিন্তু হয়েই গিয়েছে। সর্বশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি এবং কয়েকটা আস্ত কাঁচামরিচ। ঘিটা অ্যাড করার কারণে খিচুড়ি থেকে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে। খুব আলতো করে ঘি এবং কাঁচামরিচ খিচুড়ির সাথে মিলিয়ে নিলাম। এবারে চুলার আঁচটা কিন্তু একদম বন্ধ রেখে ঢেকে দিচ্ছি জাস্ট 2 মিনিটের জন্য, যাতে করে ঘি এবং কাঁচামরিচের ফ্লেভার খিচুড়ির মধ্যে ছড়িয়ে পড়ে। 2 মিনিট পরে ঢাকনা উঠিয়ে নিচ্ছি এবং অন্যদিকে দেখিয়ে দিচ্ছি আমার বুটের ডালটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। তাই বুটের ডালটা যাতে আগে সিদ্ধ হয়ে যায় এর জন্য কিন্তু প্রায় 2 থেকে 3 ঘন্টা আপনাকে এটা ভিজিয়ে রেখে এরপরে রান্না করতে হবে। তৈরি হয়ে গেল খুবই মজাদার পাঁচমিশালি ডালের ভুনা খিচুড়ি। আমি পরিবেশন করেছি গরুর মাংস দিয়ে।
একটা ডিম ভাজা হলেও কিন্তু এই খিচুড়ির সাথে আর কিছুই লাগে না। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। চলে আসবো আবারও কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।